ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড়। কয়েকজন ছাত্র নেতৃবৃন্দ তারা সেনা সদরের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা জনসম্মুখে চলে এসেছে। এটা নিয়ে সারা বাংলাদেশে নানা রকম তর্ক এবং বিতর্ক হচ্ছে। আমি ওই বিষয়ে ডিটেলস যাব না। আমি শুধু যে বিষয়টি বলতে চাই সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ কি, এটি সম্ভব কিনা, এবং যাদের নাম আসছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং জনাব সাবের হোসেন চৌধুরী, এই দুজনের নেতৃত্বে একটি পরিশুদ্ধ বা বিশুদ্ধ আওয়ামী লীগের কার্যবিধি, কার্যপ্রণালী, কার্যক্রম সম্ভব কিনা এই বিষয়ে আওয়ামী লীগের নাম কেউ নিতে পারেনি জুলাই আগস্ট মাসের পরে, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের নাম যখন কেউ নিতে পারেনি, ঠিক সেই সময়টাতেই আমি কিন্তু একটি পরিশুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছিলাম। এবং আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে ওই সময়টাতে আমি সুপারিশ করেছিলাম যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের যারা বিশুদ্ধ ব্যক্তি রয়েছে, তার মধ্যে অন্যতম সাবের হোসেন চৌধুরী রয়েছেন, সেলিনা হায়াত আইভি রয়েছেন, এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরী রয়েছেন, তারপর আরো অনেক এরকম অন্তত পক্ষে যাদের ফেজ ভ্যালু রয়েছে, মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, যিনি একসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি আছেন। তারপর সুনামগঞ্জের সেই যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান সাহেব, তিনি আছেন। এর বাইরে আরো অনেকে আরেকজন মান্নান সাহেব আছেন, একসময় মেহেরপুরের এমপি ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক এমপি। তো যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, শুরু করানো যেত, তাহলে রাজনীতিতে একটা ভালো ফলাফল আসতো। আজকে যে ক্রাইসিস গুলো হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সঙ্গে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের, ইসলামিক দলগুলোর, এই ক্রাইসিসটা থাকতো না। এবং নির্বাচনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সামরিক শাসন, জরুরি আইন থেকে শুরু করে আরো যে সকল বিষয় বলা হচ্ছে, অথবা এমনকি ভারতের হস্তক্ষেপ, ভারতের সেনা শাসন, যা কিছু বলা হচ্ছে, এর একটাও কিন্তু দেখা গেল যে এই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আমি যে বিষয়টি বুঝাচ্ছিলাম সেই বিষয়টি এখন হিতে বিপরীত হয়ে গেছে। অর্থাৎ এখানে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যারাই এখানে নেতৃত্বে আসুক না কেন, সেই নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বর্তমান নেতৃত্ব থেকে আসতে হবে। অর্থাৎ এই সাথে রয়েছেন দেশের বাইরে, তারা এই রিফাইন্ড আওয়ামী লীগকে দায়িত্ব দেবেন যে আপনারা এই কাজটি করুন, এবং এই কাজটি না করা পর্যন্ত কোনো অবস্থাতেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যদি আসমান থেকে ফেরেশতাও নাজিল করা হয়, নেতাকর্মীরা মেনে নেবে না। দুনিয়ার যত মানুষ যত খারাপ কথাই বলুক না কেন, এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা ওলি আল্লাহ, শেখ হাসিনা দেবী, কিংবা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম সাহেব, আপনাদের যতই খারাপ লাগুক না কেন, ওবায়দুল কাদেরকে আপনার যতই খারাপ লাগুক না কেন, আওয়ামী লীগের অ্যাক্সিডেন্টে কিন্তু তাকে নেতা মনে করেন। আপনাদের হয়তো 111-এর সময় মনে আছে, যেখানে সেনাবাহিনী প্রাণান্ত চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলে এরকম রিফাইন্ড একটি নেতৃত্ব গড়ে তোলার জন্য, এবং ওই সময়টিতে আওয়ামী লীগের সবচেয়ে চৌকুশ নেতৃবৃন্দ ছিলেন, এবং তাদের মধ্যে জনাব সাবের হোসেন চৌধুরীও ছিলেন। আবার বিএনপিতে আব্দুল মান্নান ভূঁইয়া, জনাব সাইফুর রহমান সাহেবের মতো, মেজর হাফিজের মতো মানুষজন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু হালে পানি, তাদের সবাইকে রাজনীতিতে অ্যাবান্ডন করতে হয়েছে। একসময় সাবের হোসেন চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুল মান্নান, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা সবাই শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ জন ছিলেন। কিন্তু 111-এর সময় এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারবাদী আওয়ামী লীগ হিসেবে যখন এরা সামনে দল গঠনের জন্য তৎপরতা চালাতো, এবং পেছনে সেনাবাহিনীর সমর্থন ছিল, এবং একই সঙ্গে ভারতেরও গ্রিন সিগন্যাল ছিল, কিন্তু নেতাকর্মীরা সেটা মেনে নেয়নি। পরবর্তীতে যখন পথে এগুচ্ছে, তখন শেখ হাসিনাকে মধ্যমণি রেখে তার অনুমোদন নিয়ে সৈয়দ আশরাফ সাহেব, ডক্টর হাসান মাহমুদ, ওনারা যখন সম্মুখ সারিতে এগিয়ে এলেন, ঠিক ওই সময়টাতে রাজনীতির একটা নতুন
যাকে বলা হয় মেরুকরণ শুরু হয়ে গেল। এই গেল এক। ২ নম্বর হলো যে বিএনপি ওই সময়টাতে হিসাবে ভুল করেছে এবং বিএনপি আমি মনে করি যে ১৯৯১ সালে বিএনপি যে ক্ষমতায় এসেছিল এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসিয়ে দিয়েছিল ক্ষমতাতে, কিন্তু পরবর্তীতে বিএনপি সব সময়টাতেই তারা ভুল করেছে। জিয়াউর রহমানের অবর্তমানে তারা জাস্টিস সাত্তারের সময় তারা ভুল করেছে, ২০০১-এ তারা ভুল করেছে, এখনো তারা কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে এবং এই ভুলের মাসুলের ফলে কি হলো, তাদের যে প্রাপ্তি একেবারে সাজানো গোছানো যে জিনিসটি হতে পারত পুরো জিনিসটি তাদের জন্য অনিশ্চিত হয়ে গেছে। এগুলো নিয়ে আরেকটা ভিডিও অন্যভাবে